শুভ সকাল। আজকে ঘাটশিলা দ্বিতীয় দিন। আর আজকে সূর্যি মামা মনে হয় একটু ব্যস্তই আছে, তাই তো খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। আর একেবারে গনগনে রোদ আর প্রচণ্ড গরম। সে যাই হোক, ঘুরতে তো হবেই। ঘুরতে যখন এসেছি, এভরিওয়ান, আজকে দ্বিতীয় দিন আমি রয়েছি এই যে রাতমোহনা ইনে। ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে, তার সাথে রয়েছে প্রচণ্ড পরিমাণে রৌদ্র। তো আমরা এখন যাচ্ছি দ্বিতীয় দিনের সাইট সিনে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। জীবনের প্রতি পাতার গল্প যে সুন্দর হবে এমনটা নয়, তেমনই কিন্তু আজকের একটা পাতার গল্প তোমাদের সাথে শেয়ার করব। সাইট সিনে যাওয়ার জন্য যখন আমরা বেরিয়েছি তখন 10টা বাজে, আর বেরিয়েই দেখছি গাড়ির টায়ার পাঞ্চার। তো সবার তো মাথায় হাত। যাই হোক, কর্তামশাই যখন আছে, ওর দ্বারা যদি সম্ভব হয় তখন ও অবশ্যই সেফলি আমাদের সবাইকে নিয়ে যাবে, সেই ভরসাটা আছে। তাই নিশ্চিন্তে ও গাড়ি ঠিক করছিল, মানে যেটা স্টেপনি থাকে সেটা লাগাচ্ছিল। আর আমরা কিন্তু ওদের রিসেপশনে বসেছিলাম। আর তারপরে ভাবলাম, বাহ, এখানটাও তো সুন্দর করে তোমাদের সঙ্গে দেখানো আমার বাকি ছিল, তো সেটা শেয়ার করে নিলাম। চারিদিকটা সুন্দর করে সাজানো, প্রচুর ফুল, প্রচুর পাখি। তো এই ফুলগুলোতে আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে এখানে পাখিগুলো দেখো, ওদের সমস্ত আওয়াজ আর সমস্ত কাজকর্ম দেখতে দেখতে তো আমার কখন যে টাইমটা মানে পেরিয়ে গেল, এবং গাড়িও ঠিকঠাক হয়ে গেল, তো সেটা আর কি মানে বুঝতেই পারলাম না। তো তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি সেটা। তো কিছুক্ষণ পর আমরা কিন্তু এখানে আবার বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আজকে যাব ঘাটশিলার আরও যে সুন্দর সুন্দর দিকগুলো আছে সেখানে। আর এই যে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, আর প্রথমেই চলে এসেছে কিন্তু রুক্মিণী মায়ের মন্দির। ভীষণ সুন্দর। আর এটা মানে যারা দেখছো, আমি জানি না বনগাঁ থেকে কেউ আমার ভিডিও দেখো কি না, তো দেখে থাকলে অবশ্যই মায়ের কাছে যখন আমি দেখাবো তোমাদের সাথে, তোমরা বুঝতে পারবে। ঠিক যেন মনে হলো ওই সাতভাই কালীতলার মায়ের মন্দিরে চলে এসেছি। দেখো, ঠিক যেন সেরকমই। এখানে মায়ের কোনো মূর্তি হয়তো নেই, কিন্তু এই অবয়বই সুন্দর করে সাজানো, যেখানে মূর্তি, তারপরে তোমার বিভিন্ন লাল লাল পাথর রয়েছে। এখানেই পুজো হচ্ছে, প্রচুর মানুষ এখানে পুজো দিচ্ছে। আর এই আশেপাশে শিবের মন্দির আছে, আর বাড়িটাও ভীষণ সুন্দর করে সাজানো। আর তারপর পুজো দিয়ে আমরা চলে গেলাম সকালের খাবার খেতে। এই খাবারটাও কিন্তু আমরা বেশ দুপুর হয়ে গিয়েছিল। আর যে কোনো অচেনা জায়গায় গিয়ে সেই জায়গাটাকে এক্সপ্লোর করা, তার একটা আলাদাই মজা। তো এই খাবারটা দেরি করে হলেও ভীষণ মজা হয়েছে। আর বাজারে কিন্তু দেখলাম এরকম শালপাতা প্রচুর বিক্রি হচ্ছে। তো এই শালপাতাগুলো এখানকার বিশেষত্ব। শালপাতায় চিকেন, মাটন এসব তো এখানে রান্না হয়ই। চলে এসেছি আরও একটা জায়গায়, যেটা হচ্ছে ড্যাম। এখান থেকে জল ছাড়ে, তো সেটা এখন তো কিছুই নেই, শুকনো, কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা চারিদিকে ভীষণ সুন্দর। তো এই যে আমিও চলে এসেছি, কোন অ্যাঙ্গেল থেকে ছবি নিলে ভালো লাগবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা ভিউ, ভীষণ ভালো লাগছিল দেখতে। তার সঙ্গে এই যে হাতের কাজগুলো। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমি বৈষ্ণোদেবীর মন্দিরে। তো এখানে এসেও যে বৈষ্ণোদেবীর মন্দির দেখতে পাবো সেটা আশা করিনি। আর সত্যিই মানে ভেতরে ঢোকার পরে বুঝতে পারছি যে মানে এখানে আসাটা কতটা মানে শান্তি লেগেছে। সেই কবে কাশ্মীর গিয়েছি তখন তো দেখেছি, আর তারপর এখানে এসেও যে এরকম মায়ের দর্শন পাবো, অপূর্ব সুন্দর মূর্তিগুলো, তো ভীষণ ভালো লেগেছে এখানটায় এসেও। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আমাকে। সাথে থেকো, দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তো এবারে সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম আরও একটা ভীষণ সুন্দর জায়গায়, সেটা হচ্ছে বুরুডি লেক, যেটা আর কি মেন আকর্ষণ মানে আমার এই পুরো ট্রিপে লেগেছে। ভীষণ সুন্দর রাস্তা আর ভীষণ সুন্দর জায়গা, যেখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি। তো চলো দেখতে থাকো। আচ্ছা, কেমন লাগছে তোমাদের ঘাটশিলা বলো তো? আমার তো বেশ ভালো লাগছে। 1-2 দিনের ছুটিতে কিন্তু এরকম চলে আসা যেতেই পারে। তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকলাম আমি, আমাকে অবশ্যই জানিও। কিন্তু মন দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকো। আজকে এই ভিডিওটা আপলোড করতে গিয়ে এত ঝামেলায় পড়তে হবে ভাবতেও পারিনি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি আপলোড করে ফেলেছিলাম, তারপরে সেকেন্ড টাইম আবার আপলোড করছি। কারণ প্রথমেই ভাবলাম এখানে এত সুন্দর জায়গায় আমি বকবক করব না, একটা মিউজিক দিই। তো সেই কারণে মিউজিক দিয়েছি, আর সেটাতেই কপিরাইট চলে এসেছে। এখানে সেই লেকের দৃশ্যটা, এখানে কিন্তু বোটিংও হয়। আর আমি তো এখানে এসে মনে হচ্ছে যেন পাগলই হয়ে গেছি। বুরুডি লেকে আসলে কিন্তু দারুণ একটা সুযোগ। এখানে তোমরা পছন্দ করে চিকেন
নিতে পারো এবং তারপর রান্না করতে দিতে হবে। এই লোকাল যে দোকানগুলো আছে সেখানে আমরা খাবার অর্ডার দিয়ে ওয়েট করলাম কিছুক্ষণ, তার মধ্যেই চলে আসলো আমাদের খাবার। গরম গরম ভাত, ডাল, স্যালাড, ভাজা আর একটা সবজি, আলু ভাজা এবং চিকেন, আর সাথে ছিল চাটনি। তো ভীষণ সুন্দর একটা কিন্তু খাওয়া দাওয়া। এখানকার একটা বিশেষত্ব হলো এই বাড়িগুলো, ছোট্ট ছোট্ট বাড়িগুলো এত সুন্দর রং করা। এরপর চলে যাচ্ছি কিন্তু আরও একটা ভীষণ ভালো এবং সুন্দর এবং যেখানে যেতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। তো সেই গৌরীকুঞ্জ, মানে এটা হচ্ছে বিভূতিভূষণের বসত বাড়ি। আর একটা অদ্ভুত ব্যাপার যেটা বনগাঁতে আছে, সেখানে কিন্তু আমার এখনও যাওয়া হয়নি, কিন্তু এখানে এই যে দূরে এখানে চলে এসেছি। তো এখানটায় এসে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই যে বাইরেটা, তো ভীষণ ভালো লাগলো এখানে এসে। বিভিন্ন রকম লেখা, বিভিন্ন রকম বই, তার বিভিন্ন রকম চিঠি, সবটা এখানে রয়েছে। আর আমি যেখানে যাব প্রকৃতি তো আমার সাথে সাথেই থাকবে। তো সেই জন্যে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা সব কিছু। আর তারপরে চলে আসলাম আরও একটা ভয়ানক জায়গা। মানে ঘাটশিলায় আসার আগে থেকেই প্ল্যান ছিল যে এই যে সুবর্ণরেখার তীরে আমি যাব, সেখানে গিয়ে এই পাথরগুলোর পরে বসে ছবি তুলব। কিন্তু এমন একটা সিচুয়েশান হলো যে এত ঘন জঙ্গল, মানে ঘাস, যে ওখানে পর্যন্ত আমি আর কিছুতেই পৌঁছাতে পারছিলাম না। দুদিন ট্রাই করার পরে ফাইনালি কর্তামশাইকে সাথে নিয়ে আর কি, আমার এত ইচ্ছা হচ্ছিল বলে আর কি, সেও আর কি রাজি হয়ে গেল। তো তাকে সাথে নিয়ে আর ছেলে, ওরা সাহস দিয়ে আমাকে নিয়ে গেল। আসলে বড় বড় ঘাস ছিল, তো সেখানে ভীষণ পোকামাকড় থাকবে সেটাই স্বাভাবিক, তো সেই জন্যই একটুখানি ভয় করছিল। তো যাই হোক, সেখানে পৌঁছালাম। আসলে ওখানে আরও 2-3টে মেয়ে ছিল, ওদেরকে দেখে একটু সাহস পেয়েই আর কি চলে গেলাম। এবারে ভীষণ সুন্দর, মানে গিয়েছি বলে এত সুন্দর কাছ থেকে আরও ফিল করতে পেরেছি, জলটাকে ছুঁতে পেরেছি, এটাই শান্তি। আর তখন প্রায় সন্ধ্যা নামবো, তাই আরও সব কিছু একেবারে মোহময়ী লাগছিল। আর এবারে চলে আসলাম রাতের খাওয়া দাওয়ার নিয়ে। রাতের খাওয়া দাওয়ার ছিল কিন্তু প্রচুর কিছু মেনু। একজন, আমরা যেহেতু 10 জন ছিলাম টিমে, তো সবাই সবার মতন করে অর্ডার করেছে। আর আলু ভাজা, আমি এখানে এসে এত আলু ভাজা খেয়ে ফেলেছি, মনে হয় 1 মাস আর আলু খাবো না। চিকেনের বিভিন্ন রকম প্রিপারেশন ছিল, তারপর আলু ভাজা, রুটি, ডিম ভাজা, যার যা ইচ্ছা। তো খাওয়া দাওয়া করার পরে আরও যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, চাঁদনি রাতে এরকম সুন্দর করে সুবর্ণরেখার তীরে বসে সময় কাটানো। এখানে কোনো সমুদ্রের গর্জন নেই হয়তো ঠিকই, কিন্তু আছে মিষ্টি একটা মৃদু কলতান, মিষ্টি একটা আওয়াজ, যা শুনলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এই যে মাথার উপরে আছে চাঁদ, অপূর্ব সুন্দর একটা দৃশ্য। গাছটা যেন সেজে আছে। চাঁদনি রাতে সুবর্ণরেখার তীরে আমি কিছুক্ষণ সময় কাটাই। আর তোমরা সাথে থেকো, দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সাথে থেকো সবাই।